আর থানার যারা খাকি পুলিশ আছে তাদের একটা অংশের অসুবিধা হচ্ছে। যাদের অসুবিধা হচ্ছে একটু শুনে যান আইএসএফ এর পক্ষ থেকে। আমি আইএসএফ এর স্টেট জেনারেল সেক্রেটারি বিশ্বজিৎ মাইতি, একটু কান খুলে শুনে রাখুন। বাঘের বাচ্চা মঞ্চে উপস্থিত আছেন। যত নওশাদকে আটকাবেন আর যত আইএসএফ কে আটকাবেন আর যত মারবেন তত দেখবেন মাঠ পুকুর খানা খন্দ ভরিয়ে দেবে আইএসএফ এর ছেলেপেলেরা। এক সপ্তাহ ধরে মুসাকে আটকানোর চেষ্টা হচ্ছে, প্রতিনিয়ত আমাদের সঙ্গে কথোপকথন চলছে যে আইএসএফ কে বসিরহাটে সিরাজপুরের মাটিতে সভা করতে দেওয়া যাবে না। আর আমরা বলেছি, আমার দলের চেয়ারম্যান বলেছে সভা হবে সিরাজপুরে, যেখানেই হোক সভা হবেই। আজকে সারা পশ্চিমবঙ্গে আজকে একজন সাধারণ নাগরিক হিসেবে ভারতবর্ষে লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে, আমাদের মাথা হেঁট হয়ে যাচ্ছে এই কারণেই যে আমাদের ভারতবর্ষে নতুন করে বলতে হচ্ছে আমি হিন্দু আপনি মুসলমান। নতুন করে আবার আমাদের ভারতবর্ষকে দুই ভাগে ভাগ করছে, যে একদিকে হিন্দুর ভারতবর্ষ একদিকে মুসলমানের ভারতবর্ষ। সংবিধানকে তারা মান্যতা দিতে চাইছে না। আজকে পশ্চিমবঙ্গে আজকে আপনারা জানেন অক্ষয় তৃতীয়া, এই অক্ষয় তৃতীয়াটা ভারতবর্ষে সেই 1992 সালের করার ছায়া আবার আমরা দেখতে পাচ্ছি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে। অনেকেই ফোন করছে দীঘা থেকে, ঈদ শেষ হয়েছে, ঈদের পর অনেকে বেড়াতে গেছেন দীঘাতে, বলছে দাদা আমাদের হোটেলে ফতোয়া দিয়েছে কোনো মাছ মাংস খাওয়া যাবে না, দীঘার বাইরে বেরোনো যাবে না। আমরা বললাম আমার দলের পৃষ্ঠপোষক বলেছে মোরা এক বৃদ্ধে দুইটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ। আমাদের দায়িত্ব কর্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় হিজাব করবে, বোরখা পরবে, সাম্প্রদায়িক বীজ বপন করবে আর নওশাদ সিদ্দিকী সম্প্রীতি রক্ষা করার জন্য আমরা একে দুইটা রক্ত দেব। এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আজকে আপনারা জানেন 2024 সালে ফেরত যান। 2024 সালে আমরা কি দেখলাম? ভারতবর্ষে একটা নতুন ধর্মীয় উন্মাদনা তৈরি করলেন বিজেপি সরকার, নরেন্দ্র মোদী, অমিত শাহ। আমরা দেখলাম তারা বলছে যে রাম মন্দির নির্মাণ করে তারা 8টি বার 400 পার করতে চাইছেন। ভারতবর্ষের মানুষ আবার সেই 1992 সালে বাবরি ধ্বংসের সেই করাল ছায়া দিন গুনতে শুরু করলেন। বাবরি মসজিদ ধ্বংস করে সেখানে বিজেপি আরএসএস তার এজেন্ডা রাম মন্দির তৈরি করলেন। বাড়ি বাড়ি তারা গেলেন, বাড়ি বাড়ি গিয়ে অমিত শাহ নরেন্দ্র মোদী বলছেন 8টি বার 400 পার। আর ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ মানুষ, ভারতবর্ষের গণতন্ত্রপ্রিয় মানুষ যারা সংবিধানকে ভালোবাসে বিজেপির গালে থাপ্পড় মেরে বুঝিয়ে দিয়েছে এ ভারতবর্ষ বিজেপির নয়, এ ভারতবর্ষ নরেন্দ্র মোদী নয়, এ ভারতবর্ষ হচ্ছে সংবিধানের ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ। বিজেপির গালে দুটো থাপ্পড় মেরে সেদিনকে বুঝিয়ে দিয়েছিল 8টি বার 400 পার নয় 240-এ বিজেপিকে আটকে যেতে হয়েছিল। আমরা কি দেখলাম? আমরা বারবার একটা কথা বলতে চাইছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনো অপরাধ থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবঙ্গে বিজেপিকে ডেকে নিয়ে এসে পদ্মের চাষ করেছে, আরএসএস কে ডেকে নিয়ে এসে স্কুলের দরজাগুলো খুলে দিয়ে সেখানে লাঠি খেলা শেখানো হচ্ছে, হিন্দুত্বের বীজ বপন করা হচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনো অপরাধ থাকে এই রাজ্যে বিজেপিকে ডেকে নিয়ে এসেছে, আরএসএস কে ডেকে নিয়ে এসেছে। আর তৃণমূলের এই 2 পয়সার নেতাগুলো বলছে বিজেপির দালাল নাকি আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী। লজ্জা করে না? 1998 সাল বিজেপি তৃণমূল কংগ্রেসের জন্ম হলো। এই পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়, অটল বিহারী বাজপেয়ী, নরেন্দ্র মোদীর দলের সঙ্গে তিনি গাঁটছড়া বাঁধলেন। তিনি লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে দমদম থেকে তপন সিকদার আর কৃষ্ণনগর উত্তর থেকে জুলু মুখার্জি, সত্যব্রত মুখার্জিকে পদ্মফুল চিনিয়ে তিনি জিতিয়ে নিয়ে গেলেন পার্লামেন্টে। বিজেপি সরকারের সঙ্গে তিনি জোট করলেন। তিনি রেলমন্ত্রী, তিনি কখনো দপ্তরবিহীন মন্ত্রী, কয়লা মন্ত্রী, কখনো আবার
রেলের চেয়ারপারসন, কলকাতার কর্পোরেশন নির্বাচন, কলকাতা কর্পোরেশন নির্বাচনে আমরা কি দেখলাম? এই মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে জোট করে সুব্রত মুখোপাধ্যায়, প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় তিনি মেয়র হলেন। আর বড় বাজার থেকে পদ্মফুলে জিতেছেন মীনা দেবী পুরোহিত, তিনি ডেপুটি মেয়র হলেন। যদি তৃণমূলের নেতারা আপনারা যদি এই মাইকে আপনারা শুনে থাকেন, তাহলে আপনারা অন্তত কালো